এই ট্রাভেল ভ্লগটি আপনি নাও দেখতে পারেন, স্কিপ করতে পারেন পরের ভ্লগ টুমলিংয়ে, কারণ আমরা বৃষ্টির কারণে তেমন কিছুই উপভোগ করতে পারিনি আর হোমস্টের হ্যারাসমেন্টের জন্যে ভুক্তভোগী হই। তবে সব অভিজ্ঞতায় কিছু শিক্ষা দেয়, তাই এটি রইল আপনাদের জন্যে। চিত্রেতে যখন গাড়ি পৌঁছায় তখন সেদিনের মতো আল দেখার আশা শেষ। সন্ধে নেমে এসেছে। ল্যান্ড রোভার করে পাকদণ্ডী পথে চললাম আলের উদ্দেশ্যে। পাথুরে পথ, তাই 4 হুইল ড্রাইভ। আল যেতে গেলে টংলু টুমলিং পথেই পড়বে। পরের ভিডিওতে সেই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব। এই যাত্রায় এই প্রথম এত রডোডেনড্রনের দেখা পেলাম। টুমলিংয়ে জিরে নিলাম এখানেরই এক সুপরিচিত ক্যাফেতে। কিছু খেয়ে আবার রওনা হলাম। এখানে বলে রাখি, সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের একটি ফেয়ার চার্ট আছে। মানেভাঞ্জান থেকে সান্দাকফু ওঠানামা 5500 এবং যতদিন গাড়ি আপনার সাথে থাকবে প্রত্যেকটি নাইট হল্টের জন্য 1500 টাকা করে বরাদ্দ। মেঘবৃষ্টি আমাদের সঙ্গী ছিল সর্বত্র। তাসি ভাইয়ের বাবার মতো এই ড্রাইভার দাদাও জানালেন জঙ্গলে পান্ডা দেখতে পাওয়া যায়। পথে অনেক কটা চেক পয়েন্ট পেরোতে হলো। কালীপুকুরি পেরিয়ে আমরা চাউরিচক পৌঁছালাম 7টার কাছাকাছি। কালো হ্রদ বা পুকুর সেই থেকেই নাম। ড্রাইভার দাদা জানালেন আমাদের হোমস্টেতে ছেড়ে এসে উনি চাউরিচকেই থাকবেন, আর বলে দিলেন পরশুদিন অর্থাৎ 14 তারিখ আমাদের নিতে আসবেন টুমলিংয়ের উদ্দেশ্যে। তবে যে ঘটনা বা পরিস্থিতির মুখোমুখি হই সেই আশা ছেড়ে দিই। 13 তারিখ সকালেই আমরা সিদ্ধান্ত নিয়ে আল ছেড়ে চলে যাওয়ার। সান্দাকফু পেরিয়ে রাস্তা আরও খারাপ। সান্দাকফু থেকে আল 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা। হোমস্টে সম্বন্ধে কিছু কথা বলে রাখি। আমরা রুম প্রিবুক করে এসেছিলাম। আমাদের যা ছবি দেখানো হয়েছিল তার সাথে কোনো মিল ছিল না যে রুম আমাদের দেওয়া হয়েছে। প্রথমে আমাদের মিথ্যে বলা হয় রুম নাকি আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আমি দেখতে চাইলে বলেন ভুল হয়ে গেছে। আমাদের প্রথমে একটি ঘর দেখানো হয় যেখানে কোনো অ্যাটাচ বাথরুম নেই আর অগোছালো। অন্য ঘর যেটা দেওয়া হয়েছিল তার অবস্থা আরও খারাপ। আপনাদের জন্য ছবি রইল। আলে যখন পৌঁছালাম তখন ঘড়িতে 8টা। এত কিছুর পরেও যেটা সবচেয়ে উপভোগ করেছিলাম সেটা হলো প্রচণ্ড ঠান্ডায় আগুন পোহাতে পোহাতে গান। চন্দননগরের বাসিন্দা রণজিতের সাথে আলাপ হয়ে গিয়েছিল। ওর গিটারের সঙ্গে আমরা গলা মেলালাম। আমার শৈশবের সকালে যে হলুদ পাখি বসে জামরুল গাছে ডালে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না কোনদিন।
দার্জিলিং থেকে প্রচুর পর্যটক এসেছিল। তাদের গলায় বিভিন্ন নেপালি গান যেন এই পরিবেশে বেশি যথাযথ মনে হয়েছিল। ভোরবেলায় সবাই উঠেছিলাম বটে, তবে সূর্য ছিল মেঘের আড়ালে, আর যেটুকু উকি মারছিলেন কাঞ্চনজঙ্ঘা আমার ছোট ক্যামেরায় সেটা ধরা দুষ্কর। ইয়াক পর্যটন উৎসব দেখা হলো না। যা পরিস্থিতি হয়েছিল, স্ত্রীর কথা শুনে 13 তারিখ ছেড়ে দিলাম আল। অনেক ফোন করেও পেলাম না ড্রাইভার কুমার ভাইকে। অগত্যা আমরা একটা অন্য গাড়িকে 2000 টাকা দিয়ে রওনা হলাম। আর যেহেতু সবাই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা খবর দিয়ে দিতে বললাম ড্রাইভার কুমার ভাইকে। পরে ওনার গাড়ির মালিক তেনতাসি ভাই আমাদের সাথে টুমলিংয়ে দেখা করে নেন। টুমলিংয়ের অভিজ্ঞতা এতটাই ভালো, সত্যি মৌয়ের কথা না শুনলে একটা দিন নষ্ট হতো। পরের ভিডিওতে থাকছে সেই টুমলিং, চোখ রাখুন। Chau